শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবে। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরো যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। আপসহীন সংগ্রামী নেত্রীর মৃত্যুর খবরে এভারকেয়ার হাসপাতালে ছুটে যান দলের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। প্রিয় নেত্রীর মহাপ্রয়াণ শোকসাগরে ডুবিয়েছে তাদের। বাংলাদেশ যতদিন থাকবে ততদিন যাতে এই শহীদ জিয়ার মাজারের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং কোটি কোটি মানুষ যাতে এখানে আসতে পারে। সকল সম্মান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে তাকে কেড়ে নিলেন। এই কষ্ট, এই বেদনা আসলে মানার মতো না। গণতন্ত্রের জন্য এত বড় লড়াই, এত বড় জীবন, এতটা সময় পার করে গণতন্ত্রের জন্য লড়ে যাওয়া, এটা বেগম খালেদা জিয়ার নাম আমার মনে হয় গিনিজ রেকর্ড বুকে ওঠা উচিত। বাংলাদেশের একটি ভ্যানগার্ড চলে গিয়েছেন। বাংলাদেশের স্বার্থের কথা, স্বাধীনতার কথা, সার্বভৌমত্বের কথা, অধিকারের কথা মাথা উঁচু করে বলার মতন সমতা আর লোক রইল না। আমরা বিএনপির লোক আমাদের অভিভাবক হারালাম না। এই বাংলাদেশের জাতি, এই জাতি তাদের প্রিয় অভিভাবক হারালো, যিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। শারীরিক বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। অবশেষে মঙ্গলবার না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আগামীকাল নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন। প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বেগম জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের অর্জন ও সংগ্রামের কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রধান উপদেষ্টা আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। একই সাথে বুধবার তার জানাজার দিন সাধারণ ছুটিও ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে
সহযোগিতা করবেন। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, গুলশানে আছেন সহকর্মী আহমেদ সারোয়ার। সরাসরি